মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। তোমরা যখন কাউকে পিটাও বা তাসতুম জাব্বারিন, কঠিন পিটান পিটাও, তোমরা কঠিন মাই মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে